সালাম আলাইকুম সীতাকুণ্ডবাসীরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন সীতাকুণ্ড যাওয়ার জন্য রেডি হইতাছি। আর জানেন এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 9:40 রাত। আমি এখন এখান থেকে যাব কমলাপুর স্টেশন, ওখান থেকে মেল ট্রেনে কইরা আমি সীতাকুণ্ড যাব। আচ্ছা, সো আমি এখন আছি যাত্রাবাড়ি থানার সামনে। এখন প্রায় অলমোস্ট 11টা ওভার হয়ে গেছে, আর এখনো কমলাপুর রেলওয়ে স্টেশনে আমি যাইতে পারি নাই। ট্রেন কোনটা পাবো জানি না। যেহেতু আমি সীতাকুণ্ড যাবো, তো সেহেতু মেল ট্রেনটা পাইলে আমার জন্য বেটার হতো, কারণ মেল ট্রেনটা সীতাকুণ্ডতে থামে। আর বাকি সব ট্রেনগুলো ডাইরেক্ট যায় সিটিজি, সেখান থেকে দেন আমার যদি যাই তাহলে সেখান থেকে ভাঙ্গা পড়ে যাইতে হবে। তো এখন জানি না কি করবো, বাট দেখি, যেহেতু এখন যাত্রাবাড়ি থানায় আসি, এখান থেকে দেখি আগে কমলাপুর স্টেশন যাই, পরে ওখানে গিয়ে দেখি কি কিছু যদি একটা ম্যানেজ হয়। আমি ফাইনালি আইসা পড়ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন এখান থেকে আমি যাইতাছি ভিতরে। আমি আসলে বুঝতেছি না অ্যাকচুয়ালি যাবো কেমনে, কিছু না কিছু একটা ম্যানেজ করে ফেলবো ইনশাল্লাহ। কি একটা অবস্থা ভাই, ভাই ট্রেনের থেকে দৌড়াইতাছি, ট্রেনটা ছাইড়া দিব না। আল্লাহ ভাই, আমি এখন ট্রেনে আছি, আমার অবস্থা দেখতেছে পুরো ঘামাই গেছি, অবস্থা খারাপ। মানে আর কিছু দেখতে পারেন সবাই। কেমনে কি পাইছি ভাই এগুলা আল্লাহ ভালো জানে, আর যাইতে পারতেছি। দেখি এখন আর যেখানে থাকবো, সকাল 8টা সীতাকুণ্ড নামবো। আমি কিন্তু মেল ট্রেনে আছি, এখন হচ্ছে 12টা 10। আমি কিভাবে কেমনে পায়ে গেছি, সামহাউ আই ম্যানেজ। এখানে ভিতরে ঢোকার পরে আমি জানতে পারলাম যে এখানে ভিতরে কিছু লোক থাকে, তারা মূলত মেল ট্রেনে আপনি যদি আমাকে টাকা দেন, মেল ট্রেনে তারা কিছু টাকার বিনিময়ে সিট ম্যানেজ করে দেয়। সো 110 টাকা মেল ট্রেনের যে ভাড়া, ওই টাকা দিয়ে আমি টিকিটটা, মানে টিকিট না, মূলত আপনাকে সিট ম্যানেজ করে দেয়। সো আমি সিটটা পাইছি। যাও যাও, এখন রাত প্রায় 1টার মতো বাজতেছে। আর ভাই ট্রেনে এত মজা হইতাছে, সবাই লিটারেলি গান বাজনা ছাইরা নাচা শুরু করছে। অনেকে তো ভাই গাঞ্জা ধরে গাঞ্জা খাইতেছে না। ভাই আপনার কেমন লাগতেছে ভাই? আচ্ছা ভাই, মেল ট্রেনে যেরকম মজা হয়, ফান হয়, সেরকম একটু সাজাও ভোগ করতে হয়। আমি সাজাটা কেন বলছি, কারণ মেল ট্রেনের যে সিটটা, এই সিটটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা, যার কারণে আপনি শুইতে পারবেন না। রেস্ট নেওয়ার ভাই, লাইক লিটারেলি সিট পাওয়াটাই অনেক বড় কথা। রেস্ট যে নিবেন, মানে একটু আরাম করে যে একটু বসবেন বা আপনার ঘুম ধরবে, আপনি যখন একটু শোয়ার চেষ্টা করবেন, তখন লাইক লিটারেলি আপনি অসহ্য হয়ে পড়বেন, ঘুমাতে পারবেন না। আর এখন আমার সাথে এটাই হইতেছে, আমি সারা রাত কোনো মতো জাস্ট বৈশা কাটাইতে হবে, আরাম করার মতো কোনো অবস্থা নাই। এখন বাজে হচ্ছে রাত 2টা, এন্ড ট্রেনের কোনো যাত্রী এখনো ঘুমায় নাই। সবাই যে যার মতো গান বাজনা করতেছে, যে যার মতো ফান করতেছে, এনজয় করতেছে। জানি না এরা এত এনার্জি কই থেকে পায় ভাই, নাকি মানে আল্লাহ আমাকে ডিফারেন্ট করে বানাইছে। মানে এদের এক একটা বাচ্চার শরীরে এত এনার্জি, আই এম লিটারালি শক। ভাই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। জানেন, আমার লাইফে অনেক ফ্রেন্ডস আছে, আইসে গেছে, স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি। ফ্রেন্ডস আসলে যারা পায় তারা তো পায়, আর যারা পায় না তারা হাজার চেষ্টা করলে পায় না। সো এটা হচ্ছে আমার আজকে রাতের খাবার। এখন বাজে 2টা 30, অ্যান্ড বিস্কিট আর কলা, এটা হচ্ছে সো রাতের খাবার। অ্যান্ড এটা খেয়ে নিচ্ছি যাতে কালকে ভালো এনার্জি পাই, সকাল সকাল যেন শরীরটা একটু ফুর্তি লাইন তাজা থাকে। আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। জানলা দিয়া আমি বাইর হয়েছিলাম, বাইর হয়ে একটু মজা করতে গিয়া আহ, আমার মাথার ক্যাপ বাইরে পড়ে গেছে।
উফ, আহ, সীতাকুণ্ড স্টেশনে নেমে হাতের ডান পাশে এই যে এইদিকে সোজা হেঁটে আমি একটা রেস্টুরেন্ট দেখতে পাইছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভোজন বাড়ি। আর মজার কথা হচ্ছে এখানে সবকিছুর প্রাইস 10 টাকার মধ্যে সীমাবদ্ধ। সো এখানে আপনি যেই খাবারটাই খান না কেন আপনি আপনার বাজেটের মধ্যে রেখেই খাবার খেতে পারবেন, আর আপনার ফোনটাকেও চার্জ দিয়ে নিতে আসসালামু পারবেন। আলাইকুম সীতাকুণ্ডবাসীরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে যাচ্ছি গুলিয়াখালী সি বিচ। সেখানে গিয়ে কিছুক্ষণ আমি একটু এনজয় করে এক্সপিরিয়েন্স নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, দেন সেখান থেকে সীতাকুণ্ডের বাকি ডেস্টিনেশন গুলা এক্সপ্লোর করবো। সো তারা যারা এখন ভিডিওতে আমার সাথে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাকে ফলো করে দিবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম গাইজ, আমি এখন আছি গুলিয়াখালী সি বিচে। এই যে আমার পিছে গুলিয়াখালী সি বিচ দেখতেছেন, পানি শুকায় গেছে পুরা জায়গার। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আসলে আল্লাহর তাআলার বানানো এই সুন্দর দুনিয়া, সুন্দর জিনিস দেখলে নিজ মুখ থেকে অটোমেটিক সুবহান আল্লাহ বের হয়ে পড়ে। আহ আমাদের সামনে আমাদের সামনে কয়েকজন যাচ্ছে, তো আমি বেসিক্যালি তাদেরকে ফলো করতেছি। পুরাটা গুলিয়াখালী সি বিচ নাকি, এটা যদি একদম বর্ষাকাল থাকতো না, এটা পুরাটা কাদায় ভইরা যাইতো, এখানে নামা যাইতো না। যেহেতু সূর্যের সব শুকায় গেছে সূর্যের তাপে, তো এখানে হাঁটতে পারতাছি। এই দেখেন, ওই যে ওখানে ভাঙা দোকানপাট দেখতেছেন, ওই দোকানপাট গুলো অ্যাকচুয়ালি কিছুদিন আগে পুলিশেরা ভেঙে ফেলছে, কারণ ওখানে একটা ঘটনা ঘটছিল। এটা অনেক ভাইরাল একটা ঘটনা। কয়েকদিন আগে, কিছুদিন আগে এখানে ট্যুরিস্টদেরকে, এখানে স্থানীয় কিছু লোকেরা, দোকানদারেরা মিল্লা মারধর করছে, যার কারণে পরের দিন এখানকার পুলিশ, টুরিস্ট পুলিশ, জানি না টুরিস্ট পুলিশ কিনা, বাট তারা এখানকার এই দোকানগুলো ভাঙা দিচ্ছে, মানে উঠায় দিচ্ছে। এর জন্য ধন্যবাদ সেই পুলিশদের, যারা এত স্ট্রিক্ট একটা ব্যবস্থা নিছে। ভাই, আপনারা জানি না দেখতেছেন কিনা, আমি সমুদ্র দেখতেছি, ভাই, এত সুন্দর। আমার এত ভাল লাগতাছে, পুরা জায়গাটা এত খালি আর এত সুন্দর একটা জায়গা, আমার এত ভাল লাগতাছে। একটু গরম, একটু ঘামাইতাছি, বাট অনেক ভাল লাগতাছে আমার। যারা এখানে আসেন নাই তাদেরকে আমি বুঝাইতে পারবো না। ভাই, আমি এখন আছি গুলিয়াখালী সবচেয়ে ভাইরাল প্লেসে, যেই জায়গায় সব মানুষ লিটারালি, কোনো একটা মানুষ যারা এখানে আসছে ছবি তোলা বাদ রাখে নাই। দেখেন মানে বাস্তবে এই জায়গাটা অ্যাকচুয়ালি কেমন লাগে। রিলসে, ফেসবুক রিলসে, ইউটিউব শর্টসে তো অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু বাস্তবে এতটাও সুন্দর লাগে না, কিন্তু আবার সৌন্দর্য আছে এখানে। তো আমি এখন এখান থেকে যাইতাছি সমুদ্রের তীরে, সমুদ্রের কিনারায়। চলেন যাই সমুদ্র দেখতে। হয়তো এখন পানি নাই, পানি থাকলে এই জায়গাটা আরো সুন্দর লাগে, এটা আমি মানি। এখন পানি নাই, পানি সব শুকায় গেছে, তাই এত সুন্দর লাগতাছে না যত সুন্দর এটা লাগার কথা। ভাইরা যারা আমাকে এখন দেখতাছেন, আপনাদেরকে কি বলবো, আমি এমন একটা জায়গায় আছি সমুদ্রের কিনারায়, এত সুন্দর, এত ভালো লাগে, কি বলবো আপনাদেরকে, জাস্ট দেখাই। আমার পিছে দেখতাছেন পুরো সমুদ্র, সমুদ্রের আওয়াজ, সমুদ্রের যে একটা শব্দ আছে ভাই, মনে হইতাছে সমুদ্র আমার সাথে কথা বলতাছে। এই জায়গায় বসে বসে সমুদ্রটাকে দেখতে মন চাইতাছে আরো। ভাই, এত সুন্দর লাগতাছে, এত ভালো লাগতাছে, এত পিছে, মানে আসলে আপনারা যারা স্ক্রিনে দেখতেছেন তাদেরকে আমি বুঝাইতে পারবো না। আপনারা একটা কাজ করেন, আপনারা আহ, সুযোগ পাইলে একটু কষ্ট করে টাকা টুকা জমায়া এই জায়গায় আইসা করেন, আইসা এই জায়গাটা দেখেন। 15 মিনিটের মধ্যে কিন্তু এই জায়গাটা পুরো ভইরা যাবে। আমি যে এখন দাঁড়ায় আছি যে জায়গায়, এই পর্যন্ত কিন্তু আপনার পানি উঠে পড়বে, আর আমি এখানে দাঁড়ায় আছি 10 মিনিট এখানে দাঁড়ায় একটু ফটোশুট করছে, আর দেখেন সমুদ্রটা আমার কতটা কাছে আইসা পড়ছে, দেখছেন? লিটারালি আমার থেকে আর 50 ফুট দূরে এই সমুদ্রটা আছে। আমি মনে হয় এখানে আর 8-10টা মিনিট দাঁড়াইলে, আমি এখন যেখানে দাঁড়াইছি এখানে সমুদ্রটা চলে আসবে। তো আমি এখান থেকে এখন চলে যাইতাছি, দেখি একটু চাটা করে দেখি, আর একটু একটু ঘুরে একটু চিল করে, দেন আমার নেক্সট লোকেশনে আমি যাব। চলেন। সিএনজি করে এখন আমি চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে, যেখানে আমি চন্দ্রনাথ পাহাড়ের উপর উঠবো। লাঠি লইছস?
আসসালামু আলাইকুম। আমি সোজা এখন চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ে। এখানে আমি দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়ে উপরে উঠতাছি, 5 মিনিটের রাস্তা উঠি নাই। আমার এখন এই গরম ধরে ফেলছে, কাইল লাগতাছে। এই সময়টা এই জায়গায় না আসাই উত্তম। এত গরম পাবেন যে মানে গরমে আপনার অর্ধেক এনার্জি চলে যাবে। ওটা হচ্ছে আপনাদের মন্দিরের, আর এটা হচ্ছে আপনার সাধারণ আমাদের জন্য। ওটা হচ্ছে আমার সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার মন্দির, আর এটা হচ্ছে আমাদের মতো সাধারণ লোকদের বা যে কোনো মানুষদের জন্য। সো আপনারা যারা যারা এই চন্দ্রনাথ পাহাড়ে আসবেন, একটু কষ্ট করে এই যে এই রোডটা দিয়ে আপনারা উঠবেন, কারণ ওই রোডটাতে আপনার আহ, অন্য ধর্মাবলম্বীদের উঠা নিষিদ্ধ, আর এটাতে আপনার যে কোনো ধর্মের লোকরা উঠতে পারবে। এখন আমি বুঝছি আমি অ্যাকচুয়ালি একটা ভুল করছি, আমি বাহাদুরি দেখায় লাঠিটা নেই নাই। বাট এই যে আমি পাহাড়ে উঠতেছি, আমি এখন বুঝতেছি, হারারে টের পাইতেছি কেন লাঠি নিতেছে মানুষে, কেন লাঠি নেওয়া উঠে লাঠি নেওয়া নামে। পাহাড়ের এই মুহূর্তে আমি খুব কাছে। এখানে আপনি খেয়াল করতেছেন প্রকৃতির একটা অনেক সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে, কিচির মিচির। পাহাড় আছে কিন্তু এখানে হয়তো গাছপালার জন্য দেখা যাইতেছে না, কাইল হয়ে বসছে অলরেডি, বাট পুরাটা উঠবো। আমি কিন্তু লাঠি নেই নাই, অনেকে জানতে চান লাঠি কেন নেই নাই। আমি অ্যাকচুয়ালি বাজেট টাকা বাঁচাইতেছি এই জায়গায়। আমি এখনো অর্ধেকও উঠি নাই, আর এখনই আমি কাইলে পড়তেছি। আল্লাহ ভালো জানে পুরোটা শেষ করতে পারবো কি, পুরোটা শেষ না করে আজকে বাসায় যেতে হইব। এক তো সিঁড়ি, তার উপরে রোদ পুরা খাইয়া দিতেছে আমারে। আমি আসলে যতটা সহজ ভাবছিলাম এই চন্দ্রনাথ পাহাড়ে উঠা, এটা এতটা সহজ না, এটা অনেক কঠিন। এখন অর্ধেক উঠছে মাত্র, আরো এই যে আমি মাত্র এখানে উঠছি। ওই যে আসলটা এখনো যাওয়া বাকি আছে, তবে এই জায়গাতে অনেক সুন্দর সিন দেখা যেত, অনেক সুন্দর পাহাড় দেখা যাইতেছে। একটা বার চিন্তা করেন ভাই, আমি এত উপরে আছি, এই যে পিছে দেখেন, এত উপরে আছি আমি যে এখান থেকে একটু দুর্ঘটনা ঘটলে আমি সোজা উপরে চলে যাব। যারা একটু কম পরিশ্রমী মানুষ তারা একটু চেষ্টা করবেন এসব জায়গাগুলো অ্যাভয়েড করতে, নাহলে একটু দীর্ঘ মনোবল নিয়ে আসবেন। এই যে এইদিকে দেখেন ভাই, ওরা করম চা পারতাছে, কারণ এই পাহাড়ে ফলের দাম এত বেশি, লাইক ফ্রি যা পাওয়া যায় তাই ভাই খাওয়া ছাড়া গতি নাই এই পাহাড়ে। আসসালামু আলাইকুম গাইস। সো আমার অবস্থা দেখতে পাচ্ছেন, শত বাধা অতিক্রম করে ফাইনালি আমি এই মিনি মাউন্ট এভারেস্ট এটা জয় করছি ভাই। আমার শরীর থেকে লিটারালি ঘাম কেন জড়া জড়া করতেছে। ওই যে আর উপরে দেখেন, অবশেষে আমি এই মন্দিরের উপরে উঠছি। এত হার্ড, এত ডিফিকাল্ট হবে আমি কখনো ভাবি নাই। হয়তো এই জায়গায় আমার আর আসবে না, বাট এই জায়গায় আইসা আমি যে অভিজ্ঞতাটা পাইছি, এই অভিজ্ঞতা আর কোথাও পাবো না। আপনি যদি লাইফে কিছু ডিফারেন্ট কিছু করতে চান, অ্যাডভেঞ্চার করতে চান, একটু এক্সপিরিয়েন্স নিতে চান ভালো, তাহলে অবশ্যই এখানে আসতে হবে আপনার।